থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। কাল রাত 12টার সময় যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে অনেক ভালোবাসা পেয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমাদের অ্যানিভার্সারি 6 বছর কমপ্লিট করলাম, সেটাই মানে বলছিলাম সবাইকে। তো সবাই সেখানে অনেক ভালোবাসা দিয়েছে। তো আজকের সকালটা একটু অন্যরকম ভাবে শুরু করেছি, কারণ যেহেতু একটা বিশেষ দিন, তো বিশেষভাবে উদযাপন করাটাই আমার মনে হয় বেটার হবে। তো আমি ভগবানকে দিয়েই শুরু করতে চাই। তো ওই জন্য আমি আজকে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে স্নান করে যাব ঠাকুরের পুজো দিতে। আমাদের পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরটাতে। তো যাই হোক, তার মধ্যে একটা কষ্টর ব্যাপার হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি নেই। বাড়ি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো আমার এগুলো করতে। তো ওর জন্যই করছি, ভালোই লাগছে, বাট ও থাকলে কাছে আরো বেশি ভালো লাগতো। তো সবার প্রথমে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। মায়ের গলায় একটা মালা পরিয়ে দিয়ে মাকে প্রণাম করে বললাম, মা তুমি ওপর থেকে আশীর্বাদ করো, আমরা দুজন যেন অনেক ভালো থাকি, সুখে শান্তিতে সংসার করতে পারি। তো তারপরে গেলাম ভগবানের কাছে। তো ভগবানকে এবার পুজো দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে একটু ভিডিও কলে নিয়ে, এই যে দেখো ওকে আমি দীপের শিখা দিয়ে দেবো একটু। আর বলেছিলাম শোনো একটু প্রণাম করো। ও আমার কথা শোনে, তো প্রণামটাও করেছিল। যারা ভিডিওটা দেখছো আমাদের রিলেটিভদের মধ্যে, সবাই আশীর্বাদ করো যে আমরা দুজন যেন সুখে শান্তিতে সংসার করতে পারি, আর কারোর কুনজর যেন আমাদের উপরে না পড়ে। আর যেমন ভাবে আছি ঠিক এমন ভাবেই থাকতে চাই, আর কোনো কাউকে আমরা আমাদের জীবনে আনতেও চাই না, জড়াতেও চাই না। এই হ্যাপি আছি, ভীষণ হ্যাপি। সত্যি আমার এই মুখের হাসিটা আমার হাজবেন্ড বলেছে ও আর কেড়ে নিতে চায় না, ওই জন্য আমার পরে আর কোনো চাপ দেয় না। ওকে ভীষণ করে বলেছে, দেখো আমি তোমাকে আর কোনোদিনও কোনো চাপ দেবো না। আমার জীবনটা সত্যি অনেক কষ্টের ছিল, এখন অনেক ভালো আছি আমরা। তো আমি এরকম ভালো থাকতে চাই। সবাই তোমরা আশীর্বাদ করো আমরা দুজন যেন এরকম ভালো থাকতে পারি যে যেমন এখন বর্তমান আছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাড়ি নেই, সেটা একটা মিস করছিলাম। আশেপাশে গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিলাম। সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক। আমাদের আশেপাশে যারা আছে, মানে আমার বাপের বাড়ির আশপাশ, তারা আমাকে নিয়ে কূটনীতি সমালোচনা এইসব কিছুই করে না। তারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, মানে আমাকে সাপোর্ট করে। সত্যি তাদের সাথে কোনোদিনও আমার মুখে মুখে মানে ঝগড়া বা ঠোঁট লাগা এরকম কোনো কিছুই হয়নি, আর কখনো হবেও না। তো যাই হোক, এখানে গয়ার সাথে কথা বলতে মানে আমার এই দিদার সাথে কথা বলতে বলতে আমার কান্না পেয়ে গেছিল, মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তাই বলছিলাম গয়াও মানে কাজ করতে পারে, যে মা তোর কিছু হবে না, আমরা সবাই পাশে আছি। উনি কিন্তু আমার ঠাম্মি হয় সম্পর্কে, সব নিয়ে মামা বলে ফেলেছিল। যাই হোক, আবেগ একটা যেটা হয়, মায়ের জন্য সবাই খারাপ লাগছিল আমারও। তো তারপরে দেখো আমরা এখন যাব মন্দিরের দিকে। তো তার আগে এদের সাথে একটু গল্প প্রণাম আশীর্বাদ নিচ্ছিলাম, যে তোমাদের দাদা ভাইকেও আশীর্বাদ করো। তো এখানে চারিদিকে যা অবস্থা পরিস্থিতি, তো যাই হোক দূরে থেকে তোমাকে অনেক মিস করছি। ভগবানের আশীর্বাদ করছো সেটা আমিও জানি, কিন্তু কিছু করার নেই। ভগবানের কাছে গেছিলাম, ভগবানকে প্রণাম করে নিলাম। ভালো না, এই মন্দিরটা কারা কারা যেন ঠিক আছে, এবছরটা নাই জানি, যে সামনের বছর আবার আমাদের বড় মন্দির নামে পরিচিত আমাদের গ্রামে ভালোবাসা। তো এখানে আমাদের এই দিনে বিশেষ যার কথা না বললে সবাইকে একসাথে নিয়ে মেইনটেইন করে সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম, তাই সবটাই উনি করেছেন। তারপরে দেখো আমি গুটি গুটি পায়ে চলে আসছিলাম।